কেন ভারতীয়রা কলা পাতায় খাবার খায়, তার বিজ্ঞান এবং তাত্ত্বিক যে বিক্রিয়া, সেগুলো নিয়ে আজকে বলবো। একদিন গরম ভাত পরিবেশন করার সময় আমি লক্ষ্য করলাম যে ভাতটা পাতায় পড়ার সাথে সাথেই কলার পাতাটি হালকাভাবে উজ্জ্বল হয়ে উঠল। প্রথমে আমার মনে হয়েছিল এটা পাতার ভিজে থাকার কারণে হচ্ছে, কিন্তু পরে সেটা যখন ভাবলাম তা কিন্তু আসলে নয়। পদার্থবিদ্যা এবং রসায়ন তাদের কাজ শুরু করে দিয়েছে ভাত দেওয়ার সাথে সাথেই। পাতার মধ্যে গরম ভাতের তাপ পাতার উপরের মোমের মতো যে পাতলা স্তরটিকে গলিয়ে দেয়, যার ফলে সেখানে যে টারপিনস থাকে, এটা একটা রাসায়নিক, কলা পাতার মধ্যেই থাকে, তা নির্গত হয় এবং এই টারপিনস চালের যে ভাব, যেটাতে আমরা ভাত, তার সাথে মিশে গিয়ে খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেয়। আমি আরও দেখলাম যে পাতাটি গরম হওয়া সত্ত্বেও একেবারে পুড়ে গেল না, কারণ এর যে কোষগুলোতে প্রচুর পরিমাণ পলিফেনল থাকে, সেই পলিফেনলসগুলো তাপ সহ্য করার ক্ষমতা রাখে এবং সেগুলো তাপের সাহায্যেই কিন্তু সক্রিয় হয়ে উঠেছে। এবং এই পলিফেনলের মধ্যে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো লো গরম খাবারের উপর স্তরে মিশে যায়, যা আমাদের হজম প্রক্রিয়াকে অনেকটা সহজ করে। গরম ভাতের চারদিকে একটা পলিফেনলের স্তর তৈরি হয়, যেটা আমাদের হজম প্রক্রিয়াকে অনেকটা বাড়িয়ে দেয়। যখন আমি পাতার উপর সামান্য জল ছিটিয়ে দিলাম, পুরো পাতাটার উপরে জল ছিটিয়ে দিলাম, দেখলাম যে সেটা মুক্ত দানার মতো আস্তে আস্তে করে গড়িয়ে পড়ে যাচ্ছে। এটা হলো কলা পাতার একেবারে প্রাকৃতিক যে হাইড্রোফোবিক নেচার, জলের বিপক্ষে চলে যাওয়া, সেই যে একটা বৈশিষ্ট্য, সেটাও কিন্তু একটা প্রাকৃতিক পদ্ধতি। এই স্তরের কারণে পাতায় কোনো ধুলো, ময়লা বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া আটকে থাকতে একেবারেই পারে না এবং পাতাটি স্বয়ংক্রিয়ভাবে সব সময় ন্যাচারালভাবে পরিষ্কার থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে কলা পাতায় কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিঃসরণ হয় না একেবারেই, যেটা আজকালের আমরা থার্মোকল বা শুকনো যেসব পলিথিনের একটা প্রলেপ দেওয়া থাকে পাতার প্লেট, সেই ধরনের যে রাসায়নিক নিঃসরণ বা লিচিং, সেটা কিন্তু এই কলা পাতার মধ্যে কখনো ঘটে না। আর গরম খাবার খাওয়ার সময় কোনো কেমিক্যাল আপনার খাবারের সাথে মিশে শরীরে প্রবেশ করতে পারে না। তাই কলার পাতায় খাবার খাওয়া কেবল একটি প্রাচীন ঐতিহ্য নয়, এটি আসলে প্রকৃতির তৈরি একটা বায়োডিগ্রেডেবল প্লেট, যেটা প্রতিটি যে আমাদের গ্রাস যে খাচ্ছি, প্রতিটি খাওয়ারকেই কলা পাতার মধ্য থেকে নিয়ে যে আমরা খাচ্ছি, সেই প্রতিটি গ্রাসকেই আরও বিশুদ্ধ ও পবিত্র করে তোলে। তাই আমাকে অবশ্যই SMS পাঠান ব্যানানা লিফ।